নেগেটিভ টার্মিনাল, কমন টার্মিনাল। সো এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রাম। সো একটা ওয়ারিং সার্কিট ডায়াগ্রামকে কিভাবে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামে রূপান্তর করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। সো এই সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটাকে এখন আমরা ল্যাডার ডায়াগ্রামে রূপান্তর করব। এটা কাছাকাছি ল্যাডার ডায়াগ্রামের মতোই, বাট ল্যাডার ডায়াগ্রামের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যে কোন ওয়েতে আপনি এগুলা লিখবেন, ল্যাডার ডায়াগ্রামে প্রোগ্রাম লিখবেন, ইনস্ট্রাকশন গুলা দিবেন। আচ্ছা, দেন আমরা যদি এটাকে ল্যাডার ডায়াগ্রামে রূপান্তর করি, এখানে হচ্ছে এটা হচ্ছে এনো কন্টাক্ট না সুইচ, এখানে একটা এনো কন্টাক্ট আমি দিলাম, আর একটা সুইচ 2 এর জন্য এখানে একটা এনো কন্টাক্ট নিলাম। এই সুইচ দুইটা আমি ইনপুট পিএলসির দুইটা ইনপুট পিনে লাগাবো। একটা ধরেন 0.00 যে কোনটাতে আপনি লাগাতে পারেন, আর একটা হচ্ছে 0.01। দুইটা সুইচ আমি দুইটা ইনপুট পিনে লাগাই দিলাম। দেন তারপরে হচ্ছে 1.00 একটা আউটপুট পিন, এখানে আমি একটা ল্যাম্প লাগাই দিলাম। এটা হচ্ছে কয়েল, কয়েল। ল্যাডার ডায়াগ্রামে এটাকে কয়েল, আউটপুট গুলাকে কয়েল হিসেবে ডিনোট করা হয়। তারপরে এটা হচ্ছে একটা এন্ড ইনস্ট্রাকশন, ঠিক আছে। বাট সবগুলা প্রোগ্রাম, সবগুলা পিএলসির জন্য এই এন্ড ইনস্ট্রাকশন দিতে হয় না। যখন একটা প্রোগ্রাম শেষ, অটোমেটিক্যালি সে ধরে নেয় যে এখান থেকে শেষ, এখানে শেষ, আবার উপর থেকে পড়তে হবে, ঠিক আছে। সো এই সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামটাকে আমরা ল্যাডার ডায়াগ্রামে রূপান্তর করেছি। এটা মূলত ল্যাডার ডায়াগ্রাম, এভাবেই আমরা প্রোগ্রামিং করব পিএলসি তে, ঠিক আছে। ওকে, সো দুইটা সুইচকে আমরা ওয়্যারিং ডায়াগ্রাম থেকে সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রামে রূপান্তর করেছি। সিকোয়েন্সিয়াল সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা দেখেছি যে এটা ল্যাডার ডায়াগ্রামে কিভাবে করতে হয়। ওকে, আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার না ল্যাডার ডায়াগ্রামটা কিভাবে হয়েছে। এগুলো হচ্ছে অ্যাড্রেস, পিন অ্যাড্রেস। ইনপুট দুইটা সুইচ দুইটা ইনপুটে লাগানো হয়েছে। কোন দুইটা ইনপুটে লাগানো হয়েছে? 0.00, 0.01। আর এটা হচ্ছে ল্যাম্প, যেটা আউটপুটে লাগানো হয়েছে। এটা হচ্ছে 1.00 তে লাগানো হয়েছে। যখন এই বাটনটা আমি, এই সুইচটা আমি প্রেস করব, সুইচ 1 প্রেস করব, তাহলে কি হবে? 0.0 তে ইয়া যাবে, ভোল্টেজ যাবে, 24 ভোল্ট যাবে, ফলে এটা ক্লোজ হবে। যখন সুইচ 2 প্রেস করব, দুইটা একসাথে, তখন হচ্ছে 0.01 এ ভোল্টেজ যাবে, ফলে এটা ক্লোজ হবে। ফলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে তখন অন করবে। ওকে, আচ্ছা, সো ভেরি সিম্পল। সো এটা হচ্ছে একদম ল্যাডার ডায়াগ্রামের একদম বেসিক কনসেপ্ট, কিভাবে ল্যাডার ডায়াগ্রাম কাজ করে। এখানে যে ওয়্যারিং ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু পিএলসি তে কানেকশন করা হয় না, ঠিক আছে। পিএলসি তে কিভাবে কানেকশন করা হয়? ধরেন একটা সুইচের এক প্রান্তে 24 ভোল্ট থাকে, অপর প্রান্তটা আমরা 0.0 তে কানেক্টেড। আবার আরেকটা সুইচ নিব, সুইচের এক প্রান্তে 24 ভোল্ট কানেক্টেড, অপর প্রান্ত এই সুইচের অপর প্রান্ত 0.01 এই ইনপুট টার্মিনালে কানেক্টেড, ঠিক আছে। সো আলাদা আলাদা দুইটা টার্মিনালে কানেক্টেড, ঠিক আছে। সো এটাই হচ্ছে পিএলসির মজা, যেটা হচ্ছে ইনপুট গুলা ইনপুট টার্মিনালে, আউটপুট গুলা আউটপুট টার্মিনালে। এর জন্য এরকম লজিক্যাল ওয়্যারিং তৈরি করার দরকার নাই। যত লজিক্যাল কাজ হবে সব হচ্ছে প্রোগ্রামে হবে, ঠিক আছে, ভেতরে হবে। ওকে, সো আমি একটু সামনে আগাবো এখন। ল্যাডার সিম্বলটা আমরা দেখবো। ল্যাডার সিম্বল, এই যে দেখেন, এটা হচ্ছে এনো কন্টাক্ট, নরমালি ওপেন কন্টাক্ট ইনপুট, নরমালি ক্লোজড কন্টাক্ট ইনপুট, এনসি কন্টাক্ট বলে। এটা হচ্ছে আউটপুট, এটা কয়েল বলে, ঠিক আছে। সো এগুলা, এই সিম্বল গুলা হচ্ছে ল্যাডার ডায়াগ্রামে ব্যবহার করা হয়। এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট। এই এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট মূলত ইনপুটের জন্য ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন রকম লজিক যখন তৈরি করব, এগুলা যখন তৈরি করব তখন বুঝতে পারবেন। ওকে, সো এই এনো কন্টাক্ট এবং এনসি কন্টাক্ট গুলা ব্যবহার করে আমরা লজিক গুলা তৈরি করব, কখন কোনটা অন হবে, কোনটা অফ হবে। সো এই যে লজিক গুলা তৈরি হবে এই এনো এনসি কন্টাক্ট ব্যবহার করে। সো এটা যেহেতু ওরকম কোডিং না, সো যে কোনো লেভেলের স্টুডেন্টরা এটা বুঝতে পারে। এই ল্যাডার ডায়াগ্রামটা, ল্যাডার ডায়াগ্রাম প্রোগ্রামিংটা সবাই বুঝতে পারে। ওকে, এখানে অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে ডিভাইস, উপরে অ্যাড্রেস থাকবে। এই অ্যাড্রেস, এই এনো কন্টাক্টটা কোন অ্যাড্রেসের জন্য, কোন ইনপুটের জন্য, কোন ডিভাইসের জন্য, ওই ইনপুটে কোন ডিভাইসটা কানেক্টেড, ওই ডিভাইসের জন্য, ঠিক আছে। সো উপরে অ্যাড্রেস থাকবে, ঠিক আছে। এই যে ইমেজ, এটা হচ্ছে এনো কন্টাক্ট, এটা হচ্ছে ইমেজ, এনসি কন্টাক্ট, এটা এই কন্টাক্ট গুলা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট, এটা হচ্ছে আউটপুটের জন্য। আর উপরের গুলো হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেস আমরা একটু আগে দেখলাম না, 0.00 তে একটা ছিল, 0.01 এ একটা সুইচ কানেকশন ছিল, দুইটা সুইচ ছিল, আউটপুট ছিল 1.00 তে। এই যে দেখেন,
এখানে এই 0.00-তে একটা ইনপুট কানেক্ট আছে, তাই না? এটার চ্যানেল হচ্ছে 0, এর অ্যাড্রেস হচ্ছে বিট হচ্ছে 00, তাই না? আচ্ছা, এখানে একটা আউটপুট কানেক্টেড আছে, আউটপুটের চ্যানেল হচ্ছে 1, এর বিট হচ্ছে 05, মানে 5 নাম্বার বিট 5, ঠিক আছে? সো এটা হচ্ছে 5 নাম্বার, 0 থেকে 5, যেটা 5 নাম্বার অর্থাৎ 6 নাম্বার আউটপুটে পিনে কানেক্টেড কোন একটা আউটপুট, আর এটা হচ্ছে প্রথম পিনে কানেক্টেড 00। ওকে, সো এটা হচ্ছে ল্যাডার সিম্বল। এই সিম্বল গুলাই ব্যবহার করব আমরা, তারপরে আমরা অ্যাড্রেস গুলো ব্যবহার করব। প্রোগ্রামিং করার সময় এই অ্যাড্রেস গুলো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, দুইটা সুইচ আমাদের একসাথে প্রেস করতে হবে। হাবিবুর রহমান, সো দুইটা সুইচ আমাদেরকে একসাথে প্রেস করতে হবে, তাইলে দুইটা ক্লোজ হয়ে গিয়ে আউটপুটটাকে অন করবে। ওকে, সো আমরা কিছু রুলস দেখি, ল্যাডারের কিছু রুলস নিয়মগুলা দেখি, আসলে ল্যাডারটা কিভাবে ফর্ম হয় আর একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। কন্ডিশন এবং আউটপুট দুইটা বাজ লাইনের মধ্যে থাকে। দুইটা বাজ লাইন প্রথমে থাকবে, একটা হচ্ছে পজিটিভ বাজ লাইন, একটা হচ্ছে নেগেটিভ বাজ লাইন। এটা হচ্ছে পজিটিভ পাওয়ার, এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার। নর্মালি পিএলসি তে যতগুলা কানেকশন হয় 24 ভোল্ট ডিসি তে নর্মালি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই 24 ভোল্ট ডিসি কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে ধরেন ডিসি বাজের পজিটিভ ভোল্টেজ, এটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। ওকে, এর মাঝখানে কি থাকবে? কন্ডিশন এবং রেজাল্ট, কন্ডিশন এবং রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, বাম পাশেরটা হচ্ছে পজিটিভ পাওয়ার লাইন, ডান পাশেরটা হচ্ছে নেগেটিভ পাওয়ার লাইন। আচ্ছা, কন্ডিশন বাম পাশে থাকে। কন্ডিশন মানে কন্ডিশন বলতে কি বোঝায়? কি হবে? ধরেন দুইটা সুইচ প্রেস করা হয়েছে নাকি একটা সুইচ প্রেস করা হয়েছে, সেন্সরের সামনে বস্তু এসেছে নাকি আসে নাই, প্রোডাক্ট এসেছে নাকি আসে নাই। সো এই যে কন্ডিশন গুলা, কারণ যে কন্ডিশন গুলা, এই কন্ডিশন গুলা বাম পাশে থাকবে। এগুলো হচ্ছে ইনপুট, কন্ডিশন গুলো হচ্ছে ইনপুট। আর আউটপুট, এই কন্ডিশন গুলা ধরেন দুইটা সুইচ প্রেস করা হয়েছে কি? ইয়েস হয়েছে, তাহলে রেজাল্ট হচ্ছে কি? আউটপুটটা অন হবে। সো রেজাল্ট হচ্ছে আউটপুট। বাম পাশে থাকে কন্ডিশন, যেটা হচ্ছে ইনপুট, ডান পাশে থাকে রেজাল্ট অর্থাৎ আউটপুট। কন্ডিশন ফুলফিল করলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটকে অন করবে। ওকে, পাওয়ার সবসময় বাম থেকে ডানে প্রবাহিত হয়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। ওকে, সো এটা হচ্ছে ল্যাডার রুলস। আমরা ল্যাডার প্রোগ্রামিং করব যখন, এখন এগুলো আরো ভালো বুঝতে পারবেন যে এগুলা কিভাবে কাজ করছে। সো এনও ইজ এ কন্টাক্ট বেসিক, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ না? একটু আগে আমরা যে কন্ট্যাক্ট গুলা দেখলাম, সো এই কন্ট্যাক্ট গুলা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন যে এগুলা কখন কোনটা অন হচ্ছে কোনটা অফ হচ্ছে, সো এই জিনিসগুলো বুঝতে সমস্যা হয়। সো সেই ক্ষেত্রে আহ আমরা সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, সো আমরা বিভিন্ন রকম গেট সার্কিট গুলা সলিউশন করব, করে এগুলা ক্লিয়ার করার চেষ্টা করব এবং অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো, যাতে করে আমরা বুঝতে পারি যে কখন কোন কন্টাক্ট গুলা কখন ক্লোজ হচ্ছে, কখন ওপেন হচ্ছে, কখন আউটপুটটা অন হচ্ছে, কখন অফ হচ্ছে। ঠিক আছে, সো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আই থিঙ্ক সো, তাইলে এই জিনিসগুলো একদম আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো পিএলসি শেখাটা আসলে যে কোনো কিছু শেখাটা আসলে কঠিন কিছু না, যদি সহজভাবে আপনাকে বোঝানো হয় তাহলে যে কোনো কিছু যে কেউ শিখতে পারে। ওকে, সো আমরা খুব সহজভাবে এগুলো বোঝার চেষ্টা করব অ্যানিমেশনের মাধ্যমে, যাতে আমরা নিজেরাই নিজেরাই ভালো পিএলসি প্রোগ্রামার হয়ে উঠতে পারি। আচ্ছা, এনো কন্ট্যাক্ট ক্লোজ হোয়েন টার্ন অন, যখন এই সুইচটা প্রেস করা হবে, মানে অন করা হবে, সুইচটা প্রেস করব, তখন কি হবে? এনো কন্ট্যাক্টটা প্রোগ্রামে ক্লোজ হবে। আমি একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামে কি হলো, এই যে দেখেন এনো কন্ট্যাক্ট আছে, এটা হচ্ছে কন্ডিশন, তাই না? আর এটা হচ্ছে রেজাল্ট। যখন এখানে এই 0.0-তে আমি কি লাগাইলাম? একটা সুইচ লাগাইলাম, ঠিক আছে? সুইচ লাগাইলাম। সো এই সুইচটা যখন প্রেস করা হবে তখন কি হবে? যখন সুইচটা প্রেস করা হবে তখন 0.0-তে ভোল্টেজ যাবে। ওকে,
0.0-তে ভোল্টেজ যাবে। এই 0.0-তে আমি হচ্ছে এই সুইচ এই বাটনটা লাগালাম, তাই না? সো এই 0.0-তে যখন ভোল্টেজ যাবে তখন কি হবে, এই 0.0 এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে না, এগুলো আমরা দেখেছি। সো এই 0.00 এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে, ফলে কি হবে, প্রোগ্রামে যখন দেখবে যে সিপিইউ সিগন্যাল পাঠাইলো কি 0.00 এই অ্যাড্রেসটা অ্যাক্টিভ, তখন আমি যে এই প্রোগ্রামটা লিখে ডাউনলোড করে দিলাম পিএলসি তে, তখন এই প্রোগ্রামটা কি হবে, এটা এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে না। এই যেহেতু এই অ্যাড্রেসটা অন অন সিগন্যাল সে পাঠাইছে, ফলে প্রোগ্রামে এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে। এটা যদি ক্লোজ হয় তাহলে পজিটিভ পাওয়ার এদিকে চলে যেতে পারবে, তাই না? চলে গেলে কি হবে, হ্যাঁ, এই 1.00 তে লাগানো যে আউটপুটটা আছে, এই ল্যাম্পটা আছে, এই ল্যাম্পটা তখন অন হবে। ঠিক আছে, আচ্ছা। অর্থাৎ যখন আমি বাটনটা প্রেস করব 0.0-তে ভোল্টেজ যাবে, এটা ক্লোজ হবে, ক্লোজ হলে পাওয়ার এদিকে ফ্লো হবে, গিয়ে এই আউটপুটটাকে সে অন করে দিবে। ঠিক আছে, আমরা যদি দেখি গ্রাফের মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করি, 0.0 হচ্ছে ইনপুট না, এই বাটনটা, আর 1.00 হচ্ছে এই আউটপুট, এই ল্যাম্পটা। আমি বাটনটা প্রেস করব, এখানে এই পজিশনে এসে বাটনটা প্রেস করা হয়েছে, সাথে সাথে আউটপুটটা অন হয়েছে। ঠিক আছে, তার মানে যখন আমি বাটনটা প্রেস করব এটা ক্লোজ হয়ে গিয়ে আউটপুটটাকে সাথে সাথে অন করে দিবে। আমি বাটনটা এতক্ষণ পর্যন্ত চেপে ধরে আছি, এখানে আউটপুটটাও দেখেন অন আছে। এখন এই পজিশনে এসে আমি বাটনটা ছেড়ে দিলাম, বাটন আমি ছেড়ে দিলাম, তার মানে 0.00 এখন ইনএক্টিভেট, মানে ডিএক্টিভেট, মানে এখানে কোনো এখন আর পাওয়ার নাই। ফলে কি হবে, এই এনো কন্ট্যাক্টটা আগের পজিশনে চলে আসবে। এনসি ছিল না বাটন প্রেস করাতে, সো এটা এনো আগের জায়গায় অরিজিনাল পজিশনে চলে আসবে, এনো হয়ে যাবে। ফলে আর পাওয়ার এদিকে ফ্লো হবে না, পাওয়ার এদিকে ফ্লো হবে না, ফলে আউটপুটটাও অন হবে না। সো যতক্ষণ আমি বাটন ছেড়ে ধরে রাখবো, আউটপুটটা অফ থাকছে। আবার আমি বাটনটা প্রেস করলাম, প্রেস করলে কি হয়, এখান থেকে বাটন প্রেস করার সাথে সাথে কি হয়, এটা ক্লোজ হয়ে গিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই ইন্ডিকেটরটা 1.00-তে লাগানো আউটপুটটাও অন হয়। ওকে, সো যতটুকু পর্যন্ত আমি রাখবো, প্রেস করে রাখবো, অন থাকবে, ছেড়ে দিলে আবার অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা যদি একটু দেখি অ্যানিমেশনের মাধ্যমে, আমি বাটনটা প্রেস করব, প্রেস করলে দেখেন আউটপুটটা অন হচ্ছে, ছেড়ে দিলে আবার অফ হয়ে যাচ্ছে। আবার বাটনটা প্রেস করব, করলে কি হয়, এটা এনার্জাইজড হলে এটা প্রোগ্রামে ক্লোজ হয়, এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়, ফলে আউটপুটটা অন হয়। সো এইভাবে এনো কন্ট্যাক্টটা আসলে কাজ করে। ওকে, সো এই এন্ডটা হচ্ছে যে একটা প্রোগ্রাম শেষ, এটা হচ্ছে এন্ড, মানে নির্দেশ করে। এটা অমরন পিএলসির জন্য দেখানো হয়েছে, বাট সব পিএলসির জন্য এই এন্ড ইনস্ট্রাকশনটা থাকে না। একটা লাইন এখানে শেষ মানে প্রোগ্রাম অটোমেটিক্যালি ধরে নেয় যে প্রোগ্রামটা শেষ, মানে আবার সে উপর থেকে পড়তে থাকে। যেহেতু একটাই লাইন, এখানে একটা, দুইটা, তিনটা, 10টা, 50টা, 100 লাইন হইতে পারে, প্রোগ্রামের প্ল্যান্টের উপর ডিপেন্ড করে। প্ল্যান যত বড় হবে প্রোগ্রাম তত লম্বা হবে, তাই না? এই আচ্ছা, এখন আমরা এনসি কন্ট্যাক্টে চলে যাই। এনসি কন্ট্যাক্ট কিভাবে কাজ করে, এই যে এটা হচ্ছে এনসি কন্ট্যাক্ট না। এখন সেম জিনিসই আমি রাখবো, বাটনও সেমটাই রাখবো। একটা বাটন আমি কানেক্ট করবো 0.0-তে, আর একটা আউটপুট অর্থাৎ ইন্ডিকেটর ল্যাম্প আমি কানেক্ট করবো 1.00-তে। আগের মতোই সার্কিটটা সেম থাকছে, বাট প্রোগ্রামে আমি একটু চেঞ্জ করে দিলাম। সেটা কি, প্রোগ্রামে হচ্ছে আমি 00-তে যে এনও কন্ট্যাক্টটা একটু আগে দিছিলাম না, এটা আমরা এনসি কন্ট্যাক্ট দিব, তাইলে দেখবো যে এফেক্টটা কি রকম পড়ে। যখন আমি বাটনটা প্রেস করব তখন কি হবে, 0.0-তে পাওয়ার যাবে, ফলে এটা এনার্জাইজড হলে কি হবে, এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। এনসি কন্ট্যাক্ট দিয়ে নরমালি পাওয়ার ফ্লো হয়ে যাচ্ছে, আমি কিন্তু বাটন প্রেস করি নাই, তাও কিন্তু পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে সে অন রাখবে। ঠিক আছে, আমি বাটন প্রেস না করলেও, কারণ কি এটা এনসি, প্রোগ্রামে এনসি নরমালি ক্লোজ, এদিকে ক্লোজ পাথ পেয়ে যায়, ফলে পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে সে অন করে দেয়। ঠিক আছে, সুইচ আমি যখন প্রেস করব, বাটনটা আমি প্রেস করব, প্রেস করলে কি হবে, 0.0-তে ভোল্টেজ যাবে। ভোল্টেজ গেলে কি হবে, এই 0.00 এই অ্যাড্রেসটা অ্যাক্টিভেট হবে। সিপিইউ কি করবে, তখন এই এনসি কন্ট্যাক্টটাকে ওপেন করে দিবে, ফলে এদিকে পাওয়ার কাট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি মিন করছে, নরমালি আমি বাটন প্রেস করি নাই, এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে সবসময় অন রাখে, ইন্ডিকেটরটাকে। যখন আমি বাটনটা প্রেস করব তখন কি হবে, এই লাইটটা অফ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা এনসি কন্ট্যাক্টটা দিলে এই সার্কিটে এরকম একটা এফেক্ট আসে। ঠিক আছে, আমরা যদি গ্রাফের মাধ্যমে দেখি,
গ্রাফের মাধ্যমে যদি দেখি, আমি বাটন কিন্তু এখানে সে প্রেস করি না, এই যে দেখেন বাটন কিন্তু প্রেস করা হচ্ছে না, তাও কিন্তু আউটপুট অন হয়ে আছে, যেহেতু এনসি কন্টাক্ট পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাচ্ছে, আউটপুট এখানে এটুক পর্যন্ত অন আছে। এখানে এসে আমি বাটনটা প্রেস করলাম, আউটপুট অফ হয়ে গিয়েছে। যেই বাটনটা আমি প্রেস করব এই এনসি কন্টাক্টটা ওপেন হয়ে যাবে না, এটা এই অ্যাড্রেসটা তখন এনার্জাইজড ওপেন হয়ে যাবে, ফলে কি হবে, এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, এদিকে পাওয়ার ফ্লো হবে না। হ্যাঁ, যতক্ষণ আমি বাটনটা প্রেস করে ধরে রাখবো পাওয়ার ফ্লো হবে না, আউটপুটটা অফ থাকবে। আবার এই পজিশনে এসে আমি বাটনটা ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে, এটা আগের পজিশনে চলে যাবে, অর্থাৎ নর্মাল অবস্থায় কি এনসি আছে, এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিচ্ছে। এই যে দেখেন আউটপুটটা অন আছে, কারণ বাটন অফ। এই পজিশনে এসে আবার আমি বাটনটা প্রেস করলাম, আবার দেখেন এই যে ইয়াটা আউটপুটটা অফ হয়ে গিয়েছে। এখানে এসে আবার বাটন ছেড়ে দিলাম, আবার আউটপুট অফ হয়ে অন হয়ে যায়। ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটু যদি দেখি অ্যানিমেশনের মাধ্যমে, নর্মালি দেখেন পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দেয়, যখন বাটনটা প্রেস করা হয় ওপেন হয়ে যায়। যে বাটন ছেড়ে দিলাম, আউটপুট অন হয়ে আছে, বাটন আমি প্রেস করব তখন এটা অ্যাড্রেস এনার্জাইজ হবে, ফলে এটা ওপেন হয়ে যাবে, প্রোগ্রামে ওপেন হয়ে গিয়ে পাওয়ার কাট করে দিয়ে আউটপুটটাকে অফ করে দিচ্ছে। ওকে, সো এইভাবে হচ্ছে, এটা হচ্ছে এনসি কন্টাক্ট। এনসি কন্টাক্টের এফেক্টটা বুঝতে পেরেছেন আশা করি, প্রোগ্রামে কিভাবে কাজ করে। ওকে, টেলিগ্রাম লিংক আমি দিব, আপনি যে অ্যাটেন্ডেন্স লিংকে পেয়ে যাবেন টেলিগ্রাম লিংকটা। ওকে, সো এনসি কন্টাক্ট এবং এনও কন্টাক্ট আমরা বোঝার চেষ্টা করেছি। এখন আমরা এন্ড গেট, অর গেট, এই যে কনসেপ্ট গুলো, অটোমেশন কনসেপ্ট, এগুলো আমরা পরিচিত হব। এন্ড গেটের সাথে আপনারা পরিচিত, ট্রুথ টেবিল সাথে আপনারা পরিচিত, আই থিঙ্ক সো। সো এগুলা কিভাবে কাজ করে, ট্রুথ টেবিল গুলো আমরা আপনারা জানেন, 00 তে 0, 01 এ 0, 10 তে 0, 11 এ 1, এটা কোন গেট, এটা হচ্ছে এন্ড গেটের ট্রুথ টেবিল। আবার যদি আমরা অর গেটের ট্রুথ টেবিল, 00 তে 0, 01 এ 1, 10 তে 1, 11 এ 1। ওকে, তার মানে যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট অন হয় অর গেটের ক্ষেত্রে। বাট এন্ড গেটের ক্ষেত্রে কি হয়, যখনই 1 1 এ সবসময় 1 হয়, যখনই দুইটা ইনপুট একই সাথে অন হবে তখনই শুধুমাত্র আউটপুটটা অন হবে। সো এই কনসেপ্ট গুলো এখন আমরা লেটার ডায়াগ্রামের মাধ্যমে উপস্থাপন করব। ওকে, যে কোনো দুইটা কন্ডিশন ফুলফিল হইলেই আউটপুটটা অন হয়। যে কোনো দুইটা কন্ডিশন, অর্থাৎ এখানে আমরা দেখেন দুইটা বাটন আছে না, আমরা এর আগে একটা বাটন দিয়ে এনওএনসি কন্টাক্ট বোঝার চেষ্টা করেছি, এখন আমরা এন্ড গেটটা বুঝবো। এন্ড গেটের জন্য আমরা দুইটা বাটন নিয়েছি, একটা হচ্ছে 0.0 তে আমি একটা বাটন লাগাইলাম, 0.01 পিনে আরেকটা বাটন লাগাইলাম, দুইটা পিনে আমি দুইটা বাটন লাগাইলাম। ঠিক আছে। ওকে, আউটপুটটা তখনই অন হবে যখনই এগুলো তো কন্ডিশন না, ইনপুট কন্ডিশন আমি একটু আগে বলেছি, আর এটা হচ্ছে রেজাল্ট না। যখন দুইটা কন্ডিশনই ফুলফিল করবে, অর্থাৎ যখন আমি এই বাটনটা প্রেস করব এই অ্যাড্রেসটা অন হবে, এটা ক্লোজ হবে, পাওয়ার এইটুক পর্যন্ত যাবে, এটা আমি প্রেস করে ধরে রাখবো, তারপরে এটা আমি প্রেস করব সেকেন্ডটা, অর্থাৎ 0.01 এ ভোল্টেজ যাবে, ফলে এটা প্রোগ্রামে ক্লোজ হবে। তো দুইটা বাটনে যখন আমি একসাথে প্রেস করে ধরে রাখবো শুধুমাত্র তখনই পাওয়ার এদিকে ফ্লো হবে। ঠিক আছে, আউটপুটটা অন হবে। এই 1.00 পিনে লাগানো আউটপুটটা তখন অন হবে। ওকে, আমরা যদি একটু গ্রাফের মাধ্যমে দেখি, এখানে দুইটা ইনপুট পিন আছে, একটা ইনপুট 1 যেটাতে হচ্ছে 0.00 তে এই বাটনটা লাগানো আছে, আর একটা ইনপুট 2 যেটা এটাতে এই বাটনটা লাগানো আছে 0.01। দুইটা বাটন লাগানো আছে, ইনপুট 1 এবং ইনপুট 2। আমি এই বাটনটা প্রেস করলাম, আর আউটপুটটা কিসে 1.000 তে লাগানো আছে, অর্থাৎ এই ইন্ডিকেটরটা 1.00 তে লাগানো আছে। যখন আমি এই বাটনটা প্রেস করব 0.00 তে, তখন ভোল্টেজ যাবে। এই যে এখানে এই বাটনটা প্রেস করলাম,
বাটনটা প্রেস করে ধরে আছি, এটা এটা ক্লোজ হইলো, বাট আউটপুট কিন্তু অন হয়নি, আউটপুট অন হয়নি। কারণ এই পজিশন মানে যতটুকু আমি এখানে ইনপুট 1 প্রেস করলাম, ইনপুট 2 কিন্তু প্রেস হয়নি। সো এই পজিশনে এসে আমি ইনপুট 1ও প্রেস করে ধরে রাখলাম, আবার ইনপুট 2ও আমি প্রেস করলাম, দুইটা একসাথে এখন প্রেস আছে। তখনই শুধুমাত্র আউটপুটটা অন হয়। সো এইটুক পজিশনে এসে আমি ইনপুট 1 অর্থাৎ এই বাটনটা ছেড়ে দিলাম, তখন কি হবে, বাট আমি ইনপুট 2 অর্থাৎ এই বাটনটা এখনো প্রেস করে ধরে রাখলাম, কিন্তু তারপরেও আউটপুটটা অফ হয়ে যাবে। কারণ কি, ইনপুটটা যখন এটা আমি ছেড়ে দিব, এই ইনপুটটা যখন আমি ছেড়ে দিব, তখন কি হবে, এটা আবার অরিজিনাল পজিশনে চলে যাবে, অর্থাৎ এনো কন্টাক্ট হয়ে যাবে। মানে এনো কন্টাক্ট দিয়ে তখন আর পাওয়ার এদিকে ফ্লো হবে না। ফলে এটা প্রেস করলেও ইনপুট 2 এটা প্রেস থাকলেও কোনো লাভ নাই, অ্যাকচুয়ালি এদিকে পাওয়ার ফ্লো হবে না। ঠিক আছে, আউটপুটটা অফ থাকছে। সো যখনই দুইটা ইনপুট একই সাথে অন হচ্ছে, তখনই শুধুমাত্র আউটপুটটা অন থাকতেছে। এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের ট্রুথ টেবিল কি, 0 0 তে 0, 0 1 এ 0, মানে 0, এটা 0, এটা প্রেস করা হয় নাই, এটা প্রেস করা হয়েছে, আউটপুট অফ 0, এটা প্রেস করা হয়েছে 1 0, এটা এইটা এটা এই ইনপুটটা প্রেস করা হয়েছে, এই ইনপুটটা প্রেস করা হয় নাই, 0 না, 1 0, আউটপুট অফ, 1 0 তে 0, 1 1 এ 1, অর্থাৎ এই ইনপুটটাও 1, এটাও প্রেস করা হয়েছে, এটাও ইনপুটটাও প্রেস করা হয়েছে, দুইটা ইনপুট প্রেস করা হয়েছে, অর্থাৎ 1 1, দুইটা ইনপুটই হাই, তখনই আউটপুটটা অন হয়। সো 1 1 এ 1। সো এটা হচ্ছে আউটপুটের এন্ড গেটের একটা উদাহরণ না। আমরা যদি দেখি, এই বাটনটা প্রেস করলাম, এটা প্রেস করলাম, তখনই আউটপুটটা অন হচ্ছে। যে কোনো একটা বাটন ছেড়ে দিলেও কিন্তু আউটপুটটা অফ থাকতেছে। সো যখন দুইটা বাটন একই সাথে প্রেস করা হয়, তখনই শুধুমাত্র, অর্থাৎ 1 1 এ 1 হয়, বাদ বাকি টাইম সে 0 থাকে। ওকে, সো এটা হচ্ছে এন্ড গেটের উদাহরণ। আশা করি এন্ড গেট বুঝতে পেরেছেন। এখন আমরা অর গেটটা বোঝার চেষ্টা করব। এগুলা ইজি, সিম্পল, হ্যাঁ সিম্পল। সো সিম্পল আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে আগাবো, ইজি ইজি গুলা সলিউশন করে। আচ্ছা, অর গেট। অর গেটে কি হয়, 0 0 তে 0, যখন দুইটা ইনপুট কোনো কিছুই করবো না, অন থাকবে না, তখন আউটপুট অফ থাকবে। 1 0 1 এ 1, অর্থাৎ একটা ইনপুট 1 0, আরেকটা ইনপুট 1, আরেকটা ইনপুট প্রেস করা হয়েছে, আউটপুট কিন্তু অন হবে। যে কোনো একটা ইনপুট প্রেস করলে আউটপুটটা অন হয়। ঠিক আছে, 1 0 তে 1, 1 1 এ 1, দুইটাই ইনপুট প্রেস করলেও আউটপুট অন থাকে, অর্থাৎ যে কোনো একটা ইনপুট অন হইলেই আউটপুট অন হয়ে যায়। সেটা হচ্ছে অর গেটের লজিক, তাই না? তো এখানে দুইটা বাটন আছে না, দুইটা বাটন আমি কানেকশন করেছি, একটা 0.0 তে, একটা 0.01 এ, একটা 0.00 তে, একটা 0.01 এ, দুইটা বাটন। আর আউটপুটটা ছিল 1.00 তে। সার্কিট আগের মতোই। এখন এখানে শুধু আমি প্রোগ্রামে চেঞ্জ করেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে আমি প্যারালাল সার্কিট করে দিয়েছি। দুইটা এনো কন্টাক্ট 00 এবং 01, দুইটা আমি প্যারালাল কানেকশন করে দিয়েছি। ঠিক আছে, সো প্যারালাল কানেকশন করার মানে মানে ইয়াটা কি হয়েছে, রেজাল্টটা কি আসে, যখন এটা প্রেস করব, এটা ক্লোজ হয়ে পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে, অথবা যেহেতু প্যারালাল কানেকশন, এটা প্রেস করলেও পাওয়ার, এটা প্রেস না করলেও পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে এদিকে আউটপুটটাকে অন করে ফেলে। ঠিক আছে, তার মানে যে কোনো একটা ইনপুট অন হইলে আউটপুট অন থাকে। এখানে আউটপুট 1.00 অন হয় যখন 0.00 অথবা 0.01 এর যে কোনো একটা প্রেস করলে অন হয়। ঠিক আছে, এখন আমি এখানে এই প্রথমে আমি এই 0.00 যে বাটনটাতে লাগানো, যে 0.00 তে লাগানো বাটনটা প্রেস করলাম, ফলে কি হলো, এটা ক্লোজ হবে, এটা ক্লোজ হয়ে গিয়ে পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে। ঠিক আছে, আউটপুট কি 1.00, যেটা এটা অন হয়ে যাবে। এখন আমি এটা না, এটা আমি ছেড়ে দিলাম, এই যে দেখেন, এটা আমি ছেড়ে দিলাম, আমি এটা সেকেন্ড বাটনটা প্রেস করব, অর্থাৎ 0.01 লাগানো বাটনটা আমি প্রেস করব, ফলে এটা ক্লোজ হবে। এটা ক্লোজ হলে কি হবে, পাওয়ার এদিকে ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে সে অন করে দেয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুটের যে কোনো একটা ইনপুট অন হইলেই আউটপুটটাকে সে অন করে দেয়। আমরা যদি গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ইনপুট, এই যে দেখেন, এই ইনপুট পিন 0.00 না, এই বাটনটা আমি
প্রেস করলাম, এখানে এসে প্রেস করলাম, ইনপুট সেকেন্ড ইনপুট প্রেস করি নাই, তাও কিন্তু আউটপুটটা অন হয়ে আছে। একটু পজিশনে এসে আমি সেকেন্ড ইনপুট যেটা এই বাটনটাও প্রেস করে দিলাম, ফলে কি হইলো, এই যে দেখেন এখন ইনপুট ওয়ান প্রথম বাটন এবং সেকেন্ড বাটন দুইটাই অন আছে, দুইটাই অন আছে, আউটপুটও কিন্তু অন থাকে। এখানে এসে আমি ইনপুট ওয়ান অর্থাৎ প্রথম বাটনটা ছেড়ে দিলাম, প্রথম বাটনটা আমি ছেড়ে দিলাম, কিন্তু সেকেন্ড বাটন আমি এখনো প্রেস করে আছি, আউটপুটটা কিন্তু অন থাকতেছে। এই পজিশনে এসে আমি সেকেন্ড বাটনটাও ছেড়ে দিলাম, অর্থাৎ দুইটা বাটনই যখন আমি ছেড়ে দিব তখন আউটপুটটা শুধুমাত্র অফ হয়, অর্থাৎ 0 0-তে 0। ঠিক আছে, 1 0-তে 1, ঠিক আছে, 1 1-এ 1, 0 1-এ 1 না। সো এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। ওকে, আমরা যদি এখন দেখি, যখন প্রথম বাটনটা প্রেস করব পাওয়ারের দিকে ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে, এটা আবার ছেড়ে দিব, আবার এটা যদি আমি প্রেস করি তাহলে দেখেন এইদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে সে অন করে দিচ্ছে। ওকে, আশা করি অর গেটও বুঝতে পেরেছেন না, এন্ড গেট এবং অর গেট। সো এগুলো আমরা ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করেছি যে আসলে কিভাবে কাজ করে। ওকে, সো এন্ড গেট অর গেট ক্লিয়ার না? এখন আমরা কিছু এক্সারসাইজ করি, তাইলে আমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখানে ল্যাম্প আছে, রেডি ল্যাম্প, নট রেডি ল্যাম্প, রেডি ল্যাম্প, নট রেডি ল্যাম্প, দুইটা ল্যাম্প আছে আর তিনটা সেন্সর আছে। ধরেন একটা মেশিনের মধ্যে তিনটা দরজা আছে, এটা একটা রটারি মেশিন চিন্তা করেন। সো ওই মেশিনটার চারপাশে দরজা আছে তিনটা, কোন একটা তিনটা দরজার মধ্যে তিনটা সেন্সর আছে। যখনই তিনটা দরজা লাগানো হবে তখনই মেশিনটা রেডি যে ইন্ডিকেটরটা এটা জ্বলবে। যখন থ্রি সেন্সরস অন, অর্থাৎ তিনটা দরজায় যখন লাগানো হবে তখন তিনটা সেন্সর অন হবে, তখন এই রেডি অর্থাৎ মেশিনটা চালানোর জন্য প্রস্তুত, এখন এই রেডি ইন্ডিকেটরটা তখন জ্বলবে, সবুজ বাতিটা জ্বলবে। কোনো একটা দরজা যদি খোলা থাকে, যে কোনো একটা 1 2 3 যে কোনো একটা যদি খোলা থাকে, তাইলে কিন্তু মেশিন নট রেডি সিগন্যালটা চলে আসবে, এই হলুদ বাতিটা জ্বলবে। এখানে দেখেন যে এই সেন্সরটা অফ, মানে এই দরজাটা খোলা আছে, এই দরজাটা খোলা মানে মেশিনের সামনে যে ইন্ডিকেটর ল্যাম্প আছে, এখানে নট রেডি ল্যাম্পটা, হলুদ ল্যাম্পটা জ্বলে আছে। সো এখানে আমি প্যানেল বোর্ডের সামনে তাকালেই দেখতে পারবো যে কোন দরজাটা খোলা আছে, কোন দরজাটা বন্ধ আছে, বা মেশিনের সবগুলা দরজা লাগানো আছে কিনা, সবগুলা দরজা লাগানো থাকলে রেডি জ্বলবে। অপারেটর যখন মেশিন স্টার্ট করবে তার আগে এগুলা চেক করে নিবে এই ইন্ডিকেটর গুলা। যদি দেখে যে না নট রেডি ল্যাম্পটা জ্বলতেছে, তো যতই স্টার্ট বাটন প্রেস করা হোক না কেন, মেশিন কিন্তু চালু হবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে। ওকে, ফর্মুলা 1 এটা বেশ কয়েকটা ফর্মুলাতে করা যায়, আমরা দুইটা ফর্মুলা দেখবো যাতে আমরা বুঝতে পারি যে একটা জিনিসকে আপনি কতভাবে সলিউশন করতে পারেন। আমরা রেডি ল্যাম্পে আসি, প্রথমে রেডি ল্যাম্পে যদি আসি, রেডি ল্যাম্প, এখানে রেডি ল্যাম্পের জন্য আমরা এই প্রথম লিখলাম, প্রোগ্রামটা লিখলাম। আমরা অলরেডি এন্ড গেটটা দেখেছি না? আচ্ছা, এখানে আমি তিনটা সেন্সর 1 সেন্সর 2 সেন্সর 3 তিনটা সেন্সর আমি তিনটা পিনে লাগাইলাম। ধরেন তিনটা পিন আমার খালি আছে, কি কি 0.05 একটা খালি আছে, 0.06 একটা খালি আছে, 0.07 একটা খালি আছে। সো তিনটা পয়েন্টে আমি তিনটা সেন্সর লাগাইলাম, যেটা হচ্ছে দরজা থেকে আসছে মেশিনের। যখন এটা এই তিনটা কিন্তু এই যে দেখেন সিরিজে এন্ড কনফিগারেশনের মাধ্যমে যুক্ত, এন্ড কনফিগারেশনের মাধ্যমে যুক্ত। এটা হচ্ছে রেডি ল্যাম্পটা, রেডি ল্যাম্পটা 1.10 একটা আউটপুট পিন ফাঁকা আছে, ওখানে আমি এই একটা রেডি ল্যাম্প, সবুজ ল্যাম্প লাগাই দিলাম। আচ্ছা, যখন সব কয়টা সেন্সর অন হবে, অর্থাৎ প্রথম দরজা আমি লাগাবো, সেন্সর 1 এ ভোল্টেজ পাবে, মানে অর্থাৎ 0.05 ভোল্টেজ পাবে, অর্থাৎ এটা ক্লোজ হবে। তারপরের দরজাটাও আমি লাগাবো, সেন্সর 2 আউটপুটটা এনার্জাইজড হবে, অর্থাৎ 0.06 এই পিএলসির ইনপুটে ভোল্টেজ দেবে, ফলে এটা ক্লোজ হবে। আরেকটা দরজা আমি লাগাইলাম, থার্ড দরজাটাও আমি লাগাইলাম, তখন কি হবে, এটা ক্লোজ হবে,
0.07-এ, সেন্সর 3, ঠিক আছে। সো তিনটাই ক্লোজ যখন হবে, তিনটাতেই যখন দরজা লাগানো হবে, তিনটা দরজা যখন লাগানো হবে, তিনটাই এনার্জাইজড হইলো, তিনটাতেই এখন ভোল্টেজ আছে, ফলে এই এনো কন্টাক্ট গুলা তখন ক্লোজ থাকবে প্রোগ্রামে। ক্লোজ হলে, তিনটা যখন ক্লোজ হবে, তাহলে পজিটিভ পাওয়ার এদিকে চলে যাবে, তাই না? চলে গিয়ে এই ল্যাম্পটাকে অন করে দিবে। এটা কি? রেডি ল্যাম্প, অর্থাৎ এই সবুজ বাতিটা জ্বলবে, ঠিক আছে। সবুজ বাতিটা তখন জ্বলবে, রেডি ল্যাম্পটা অন হবে, ঠিক আছে। সো রেডি ল্যাম্পটা কিভাবে অন হচ্ছে বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এন্ড কনফিগারেশনের মাধ্যমে কানেক্টেড। আচ্ছা, এখন আমরা নট রেডি ল্যাম্পটা মানে করব। নট রেডি ল্যাম্পের জন্য আমি নিচের দিকে প্রোগ্রামটা সাজাইছি। এটা হচ্ছে নট রেডি ল্যাম্প, ঠিক আছে। এটা ইয়েলো ল্যাম্প, সবুজ ল্যাম্প। একটা সেন্সর অফ আছে, অর্থাৎ দরজা খোলা, ঠিক আছে, দরজা খোলা। এটার জন্য আমরা এটা তো আমরা অলরেডি রেডি ল্যাম্পের জন্য এই প্রোগ্রামটা তৈরি করছি, তাই না? আমি এখন নট রেডি ল্যাম্পের জন্য যেটা আমি ইউজ করব, এই এনসি কন্ট্যাক্ট ইউজ করছি। সেম এটারই কিন্তু, এই যে দেখেন 0.05-এরই কিন্তু আমি এনসি কন্ট্যাক্ট। আপনি একটা মানে আউটপুটের অনেকগুলা কন্ট্যাক্ট আপনি ভিতরে এনওএনসি ইউজ করতে পারবেন, এই সুবিধা ল্যাডার ডায়াগ্রামের ভেতরে আছে। এই যে দেখেন 0.5-এর একটা এনসি কন্ট্যাক্ট আমি ইউজ করেছি, আপনি অসংখ্য ইউজ করতে পারেন। এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট, এগুলো হলো ইন্টারনাল ভার্চুয়াল। এই কন্ট্যাক্ট গুলা, এনও কন্ট্যাক্ট, প্রত্যেকটা ইনপুটের, কারণ আপনি বলতে পারেন যে এই 0.5-এর তো একটা ইনপুট আমি লাগাইছি অলরেডি, না, ইনপুটে কানেক্টেড, সো এটার জন্য একটা আমি ইনস্ট্রাকশন নিয়ে নিছি না, বাট এর এনও কন্ট্যাক্ট, এনসি কন্ট্যাক্ট ইচ্ছা মতো 0.05 সেম অ্যাড্রেসের আপনি প্রোগ্রামে ইচ্ছা মতো ইউজ করতে পারেন। সো এগুলাই ব্যবহারের সুবিধা কি, আমরা যখন বড় বড় প্রোগ্রাম করব তখন এগুলো বুঝতে পারবেন। আমি সেম 0.05-এর একটা এনসি কন্ট্যাক্ট এখানে নিয়েছি, 0.6-এর একটা এনসি কন্ট্যাক্ট এখানে নিয়েছি, 0.7-এর একটা এনসি কন্ট্যাক্ট এখানে নিয়েছি। তিনটাই হচ্ছে আমি প্যারালাল কানেকশন করে দিয়েছি, যেটা হচ্ছে অর কনফিগারেশনের মতো, তাই না? প্যারালাল, যে কোনো একটা অন হইলেই এই ল্যাম্প অন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, একটা সেন্সর অফ হইলো, অর্থাৎ একটা দরজা আমি খুললাম, মেশিনে ধরেন কোনো একটা প্রবলেম হয়েছে, আমি গিয়ে একটা দরজা খুললাম, খুললে কি হলো, ওই সেন্সরটা আউটপুট আর দিবে না, অর্থাৎ এই আউটপুটটা অফ হয়ে গিয়েছে, ঠিক আছে। তার মানে এই 0.05 এই অ্যাড্রেসটা এখন অরিজিনাল পজিশনে চলে আসছে, এনো কন্ট্যাক্টই থাকবে, যেহেতু এখানে কোনো এখন আর ভোল্টেজ নাই। এখন এখানে যদি ভোল্টেজ না থাকে, তাহলে কি হবে, এই যে 0.05, এটাতে কিন্তু এখন ভোল্টেজ নাই না, 0.05। যদি ভোল্টেজ না থাকে তাহলে কি হবে, এই এনসি কন্ট্যাক্ট এনসি থাকবে, পাওয়ার এদিকে ফ্লো হয়ে যাবে। যখন এগুলোতে ভোল্টেজ থাকবে, ধরেন তিনটাতেই ভোল্টেজ আছে, রেডি ল্যাম্পটা অন, সেন্সর 1 ধরেন এই দরজাটা লাগানো আছে, এখানে 0.05 ভোল্টেজ আছে, তার মানে কি এখানে 0.05-এর এনসি কন্ট্যাক্ট যেটা, এটা ওপেন হয়ে যাচ্ছে, এটা ওপেন থাকতেছে, যেহেতু এখানে ভোল্টেজ আছে। এটা তো এই দরজাটাও লাগানো আছে ধরেন, সো এটা যখন লাগানো আছে 0.6, এটা ওপেন হয়ে যাচ্ছে, সেম অ্যাড্রেস না, মানে তো চেঞ্জ হয়ে যায়, এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে যাবে। আবার 0.7 যেটা, এটা এই দরজাটা যখন লাগানো থাকবে, তিনটা দরজা যখন লাগানো থাকবে, তখন কি হবে, এই এনসি কন্ট্যাক্ট গুলো ওপেন থাকবে, অর্থাৎ এদিকে পাওয়ার ফ্লো হইতে পারবে না, একটা দিয়েও পাওয়ার ফ্লো হইতে পারবে না। ফলে এই নট রেডি ল্যাম্পটা জ্বলবে না, তখন রেডি ল্যাম্পটাই জ্বলবে যখন তিনটা দরজায় লাগানো থাকবে। যখন কোনো একটা দরজা আমি খুলে ফেললাম, তার মানে এখানে আর ভোল্টেজ নাই, ভোল্টেজ না থাকলে কি, না থাকার ফলে কি হলো, এদিকে আর পাওয়ার ফ্লো হইতে পারবে না, অর্থাৎ রেডি ল্যাম্পটা অফ থাকবে। নট রেডি ল্যাম্পটা কি হবে, তখন জ্বলবে। কিভাবে জ্বলবে, যেহেতু এটা অফ আছে, অফ মানে কি, এটা ডিএনার্জাইজড, এখানে আর ভোল্টেজ নাই, বাট নর্মাল অবস্থায় দেখেন এনসি থাকার কারণে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটা জ্বলে গিয়েছে, ঠিক আছে। তার মানে যখন কোনো একটা সেন্সর অফ হয়েছে, দরজা খোলা হয়েছে, তখন এই এনসি কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটা জ্বলবে। সেম এটা, এই সেন্সর ধরেন অনই আছে, এই সেন্সরটা ধরেন মানে দরজাটা লাগানো আছে, এই দরজাটা আমি খুলে ফেললাম, তাহলে কি হবে, এই দরজাটা যদি আমি খুলি, তাহলে 0.06 এখন ভোল্টেজ নাই, ফলে এটা এনও থাকবে, এদিকে পাওয়ার ফ্লো হবে না, রেডি ল্যাম্পটা অফ হয়ে যাবে, কারণ যে কোনো একটা দরজা খুললেই রেডি আর থাকবে না মেশিন। এই 0.6টা কি হবে, এটাতে আর ভোল্টেজ নাই, ভোল্টেজ নাই যেহেতু, এই 0.6-এ ভোল্টেজ নাই যেহেতু, যা আছে তাই থাকবে, এনসি আছে এনসি থাকবে, অর্থাৎ এই এনসি দিয়ে তখন পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটা জ্বালাই দিবে। ওকে, আচ্ছা, ধরেন না আমার এই প্রথম দুইটা দরজাই লাগানো আছে, তৃতীয় দরজাটা আমি খুললাম, থার্ড দরজাটা আমি খুললাম, তাহলে কি হলো, এখানে আর ভোল্টেজ না, এটা ওপেন থাকতেছে, এদিকে পাওয়ার ফ্লো হবে না, রেডি ল্যাম্পটা অফ হয়ে যাচ্ছে।
বাট এখানে দেখেন এটা যেহেতু অফ, এই দরজাটা যেহেতু ওপেন আছে, এই সেন্সরের ভোল্টেজ নাই, 0.07 এই পিনের ভোল্টেজ নাই, ফলে কি হবে, এটা যা আছে তাই থাকবে, অর্থাৎ এই এনসি দিয়ে তখন পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটা জ্বলবে। ঠিক আছে, ওকে। সো এই তিনটা দরজার যে কোনো একটা দরজা ওপেন হইলেই রেডি ল্যাম্পটা অফ হয়ে যাবে, নট রেডি ল্যাম্পটা জ্বলবে। আমরা যদি একটু দেখি, যখন আমরা তিনটা দরজায় করব, অন করব, তখন এই ল্যাম্পটা এটা জ্বলবে, এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তিনটা দরজার এখন এই যে দেখেন, আমি যদি বলি তিনটা দরজাই কিন্তু এখন খোলা আছে। এখন আমি এই দরজাটা লাগাবো, প্রথম দরজাটা লাগাবো। এই যে দেখেন, প্রথম দরজাটা লাগাইলাম, এটা ক্লোজ হলো, এটা ওপেন হয়ে গেছে না। 0.5 যেহেতু ভোল্টেজ আসে, ভোল্টেজ আসলে এনওটা ক্লোজ হয়, এনসিটা ওপেন হয়, এটা ওপেন হয়ে গেছে। এখন আমি সেকেন্ড দরজাটা লাগাবো। এই যে দেখেন, সেকেন্ড দরজাটা যখন আমি লাগাইলাম, তখন এই 0.06টা অন হয়েছে, এটাতে ভোল্টেজ আছে, অর্থাৎ এই এনওটা ক্লোজ হয়েছে। সো দুইটা এনও ক্লোজ হতে পাওয়ার এইটুকু পর্যন্ত আসছে। এটা যেহেতু ভোল্টেজ আছে, এখানে দরজা লাগানো হয়েছে, তাহলে এই এনসিটা ওপেন হয়ে যাচ্ছে, যে দেন এটা ওপেন হয়ে গেছে। এখন আমি তিন নাম্বার দরজাটা লাগাইলাম, ফলে কি হলো, এটাতে ভোল্টেজ আসছে, এটা ক্লোজ হয়, বাট এটা ওপেন হয়ে যায়। সেম অ্যাড্রেস, যেহেতু এখানে ভোল্টেজ আছে, তাই না, সো এই এনসিটা ওপেন হয়ে যাবে, ফলে এই তিনটাই এখন ওপেন আছে। ফলে এই নট রেডি ল্যাম্পটা অফ হয়ে গিয়েছে, গিয়ে এই রেডি ল্যাম্পটা জ্বলতেছে। ওকে, সো আশা করি এটা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজ করতেছে। আচ্ছা, এটার জন্য আরেকটা ফর্মুলা আছে, সেকেন্ড ফর্মুলা, এটা আরো সহজে করতে পারি। সো এখন আমরা এটি কিভাবে কাজ করে আমরা একটু দেখব। সেকেন্ড ফর্মুলার ক্ষেত্রে আমরা প্রথম যেটা আছে, প্রথম লাইনটা ঠিক রাখবো, যেটা হচ্ছে 05, 06, 07 আমি তিনটা সেন্সর লাগাইলাম, যেটা তার সাথে আমি একটা রেডি ল্যাম্পটা লাগালাম না, এটা আগের মতোই আছে। এখন এরকম কন্ডিশনটা যখন এরকম হয়, যখন মেশিন রেডি থাকবে, তার মানে রেডি ল্যাম্পটা জ্বলবে, তার মানে নট রেডি ল্যাম্পটা অবশ্যই অফ থাকবে। আবার কোনো কারণে কোনো একটা দরজা খোলা হইলো, তখন নট রেডি ল্যাম্পটা জ্বলবে। নট রেডি ল্যাম্পটা যখন জ্বলবে, তখন রেডি ল্যাম্প অবশ্যই অফ থাকবে, তাই না? সো একটা জ্বললে আরেকটা অফ থাকবে, একটা জ্বললে আরেকটা অফ থাকবে, এটাই তো মানে মূল কাজ, তাই না? সো এইটাকে ইউজ করে আমরা প্রোগ্রামটাকে, এই ফর্মুলা মানে এই কনসেপ্টটা ইউজ করে আমরা এই ল্যাডার ডায়াগ্রামটাকে আরেকটু সিম্পলিফাই করব। এখানে দুইটা ল্যাম্প আমি লাগাইলাম, একটা রেডি একটা নট রেডি, না। 0.05 আমি এই সেন্সরটা প্রেস করলাম, এটা ক্লোজ হইলো, এই দরজাটা আমি লাগাইলাম, এটা ক্লোজ হইলো, এই দরজাটা লাগাইলাম, এটা ক্লোজ হইলো, এই দরজাটা লাগাইলাম, এটা ক্লোজ হইলো, পাওয়ার এদিকে ফ্লো হইলো, 1.10 তে লাগানো রেডি ল্যাম্পটা অন হয়েছে। ঠিক আছে, সো এই কয়েল যেটা, এগুলার অ্যাড্রেসের অনেক কন্ট্যাক্ট আপনি ভেতরে ইউজ করতে পারেন, আমি আগেই বলেছি। সো 1.10, এই যে দেখেন, এই আউটপুটের একটা এনসি কন্ট্যাক্ট আমি এখানে ইউজ করেছি। যখন এটা অন হয়, তখন এই এনসি কন্ট্যাক্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, যখন এই যে দেখেন 1.10 সেম অ্যাড্রেস, এই আউটপুট অ্যাড্রেস, এটার একটা এনসি কন্ট্যাক্ট আমি নিয়েছি ভেতরে, এটা কিন্তু ভার্চুয়াল এগুলা, হ্যাঁ, নিয়েছি। যখন এই রেডি ল্যাম্পটা অন হবে, তখন কি হবে, এই 1.10 এই অ্যাড্রেসটা এনার্জাইজড হবে, তার মানে ওই 1.10 অ্যাড্রেসটা এনার্জাইজড হলে কি হবে, এই এনসি কন্ট্যাক্ট যেটা, এটা ওপেন হয়ে যাবে, এই কারণে এখানে এখন ভোল্টেজ আছে, অর্থাৎ এটা এনার্জাইজড, এটা ওপেন হয়ে যাবে, ফলে এদিকে গিয়ে এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, অর্থাৎ নট রেডি ল্যাম্পটা জ্বলবে না। ঠিক আছে, যদি কোনো একটা সেন্সর অফ হয়ে যায়, অর্থাৎ কোনো একটা দরজা আমি খুলে ফেলি, তখন কি হবে, এইদিকে আর পাওয়ার ফ্লো হবে না, ওপেন হয়ে যাবে। ধরেন এই প্রথম দরজাটা আমি খুলে ফেললাম, সো এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, তার মানে এটা অফ হয়ে যাবে, না, রেডি ল্যাম্পটা অফ হয়ে যাবে। রেডি ল্যাম্পটা যখন অফ হয়, তাহলে কি হয় দেখেন, এই 1.10 সেম, এখানে কোনো কিন্তু মানে ভোল্টেজ নাই, মানে এটা এখন ডি এনার্জাইজড নর্মাল অবস্থায়। নর্মাল অবস্থায় কি, এটা এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটাকে এসে অন করে দিচ্ছে, অর্থাৎ কোনো একটা দরজা খুললে তখন এই ল্যাম্পটা অন হয়ে যায়। ওকে, সো এটা একটা অনেকটা ইন্টারলকের মতোই। ওকে, সো এটা হচ্ছে আরেকটু, কারণ কি, এর আগে আমরা আরো কন্টাক্ট এর জন্য বেশি দেওয়া লাগতেছিল, প্রোগ্রামটা একটু বড় হয়েছিল, তাই না? সো সেম কাজই দেখেন, আমরা দুইটা লাইনে লিখতে পারছি। ঠিক আছে, ওকে।
এই যে দেখেন আমি ধরেন এই দরজাটা খুলে ফেললাম 3 নাম্বারটা, ফলে কি হলো, এটা অফ হয়ে গেল। অফ হইলে এই 1.0 যেটা, এটা ডি এনার্জাইজড, এটাতে ভোল্টেজ নাই, এই রেডি ল্যাম্পটা অফ হয়ে গিয়েছে। ফলে কি হবে, এটা সেম অ্যাড্রেস যেহেতু, এই এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটাকে সে চালাই দিছে। ঠিক আছে, সো এটা সবসময় নট রেডি ল্যাম্পটা সবসময় জ্বলতে থাকবে। আবার যদি আমি দরজাটা লাগাই তখন কি হবে, এটা এনার্জাইজড হবে, ফলে এটাকে সে ওপেন করে দিবে। ঠিক আছে, ওপেন করে দিবে, কারণ এটা এখন এনার্জাইজড, ফলে ওপেন হয়ে গেলে এই নট রেডি ল্যাম্পটা অফ হয়ে যাবে। আচ্ছা, এটা যদি আমরা দেখি, এটা অন হলো, এটা অন হলো, এই দরজাটাও লাগাইলাম, এটা অন হয়েছে। অন হইলে কি হবে, যে দেখেন এটা এটা এনার্জাইজড হচ্ছে, এনার্জাইজড হলে এটা ওপেন হয়ে গিয়ে নট রেডি ল্যাম্পটা অফ করে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখেন নর্মাল অবস্থায় এই যে দেখেন দরজা খোলা অবস্থায় কিন্তু নট রেডি ল্যাম্পটা জ্বলে থাকে, যেহেতু এটা অফ, এটা অন হয় নাই। তো এটা এদিকে এনসি দিয়ে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে নট রেডিটা সবসময় জ্বলে থাকে। ওকে, সো এটা হচ্ছে দুইটা ফর্মুলা আমরা দেখলাম। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন না? সো এখন আমরা সেলফ হোল্ডিং সার্কিট দেখব। এখন আমরা সেলফ হোল্ডিং সার্কিট দেখব। সেলফ হোল্ডিং বলতে কি বোঝাচ্ছে না? সেলফ হোল্ডিং বলতে নিজেকে নিজে ধরে রাখে না। আপনারা মোটর কন্ট্রোল সার্কিট তৈরি করেছেন, ডল স্টার্টার তৈরি করেছেন, ওখানে সেলফ হোল্ড ছিল না, আপনি বাটন প্রেস করে ছেড়ে দিলেও মোটর অন হয়ে থাকে। এই সেলফ হোল্ডটাই আমরা এখানে ল্যাডার ডায়াগ্রামে করব। ওকে, আমি আউটপুট অন হয়ে থাকবে যতক্ষণ সুইচ প্রেস করা, যখন সুইচ প্রেস করা হয় তখন আউটপুট অন হয়ে থাকবে। ছেড়ে দিলে অফ হয়ে যায়, এটা কিন্তু সেলফ হোল্ড হলো না। যখন আমি বাটন প্রেস করব আউটপুট অন হইলো, আবার ছেড়ে দিলাম, এই যে দেখেন আঙ্গুল ছেড়ে দিয়েছি, তাও কিন্তু আউটপুট অন হয়ে আছে, সেম বাটন। সো এটা হচ্ছে সেলফ হোল্ড। আচ্ছা, কোনো একটা মেশিনকে ধরেন আমি কি করব, আমি তো কেউ তো গিয়ে ওখানে বাটন প্রেস করে ধরে রাখবে না, তাই না? সো বাটন প্রেস করবে, মেশিন স্টার্ট হয়ে যাবে, বাটন ছেড়ে দিবে, তাই তো? এটাই তো কাজ। তো এই কাজটা কি, সেলফ হোল্ডিং সার্কিট, এটাই হচ্ছে সেলফ হোল্ডিং। সো এই সেলফ হোল্ডিংটা কিভাবে ল্যাডার ডায়াগ্রামে করতে হবে আমরা দেখবো, যাতে একবার প্রেস করে ছেড়ে দিলে আউটপুট অন হয়ে থাকে। আচ্ছা, এখানে 0.00 একটা ইনপুট, এই বাটনটা 0.01 একটা এনসি কন্ট্যাক্ট আমি এখানে নিয়েছি, এটা হচ্ছে আরেকটা বাটন না, 0. এটা হচ্ছে রিসেট বাটন বা অফ বাটন যাই বলেন, আর এটা হচ্ছে আউটপুট। ওকে, এই আউটপুটের একটা যখন আমি এই বাটনটা প্রেস করব, এই বাটনটা প্রেস করব, ইনপুট বাটনটা যেটা, এই বাটনটা প্রেস করলে কি হবে, 0.0 ভোল্টেজ যাবে, ফলে এটা এনার্জাইজড হবে, ফলে এটা ক্লোজ হবে, এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুটটাকে অন করে দিবে। এটা যেহেতু এনসি কন্ট্যাক্ট, সো এদিকে পাওয়ার ফ্লো হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন এই 1.00 একটা এনো কন্ট্যাক্ট আমি এই ইনপুট বাটনের সাথে প্যারালাল কানেকশন দিয়েছি। প্যারালাল কানেকশন দিয়েছি, তাইলে কি হচ্ছে, যখন আমি বাটনটা প্রেস করব, এটা অন হইলো 1.00, এই আউটপুটটা অন হইলো। এটা অন হওয়া মানে কি, এই অ্যাড্রেসটা অন হওয়া মানে এই অ্যাড্রেস সেম অ্যাড্রেস না, সেম অ্যাড্রেস, তার মানে এটা ক্লোজ হবে। সো এটা অন হওয়ার সাথে সাথে এটাও ক্লোজ হয়ে পাওয়ার এদিকে ফ্লো হইতে থাকে। ফ্লো হয়ে গিয়ে এটাকে কানেকশন মানে অন রাখে, অর্থাৎ লক করে ফেলে পাওয়ারটা। ঠিক আছে, সো আমি বাটনটা ছেড়ে দিলেও তখন এই পাওয়ারটা মানে এটা যেহেতু অন, এই পাওয়ারটা এদিকে গিয়ে এটাকে কন্টিনিউয়াসলি অন রাখে। ঠিক আছে, এই যে দেখেন আমি বাটনটা প্রেস করে ছেড়ে দেওয়ার পরও কিন্তু এই যে দেখেন এটার সেম কন্ট্যাক্ট যেহেতু, সেম অ্যাড্রেস যেহেতু, এটাও ক্লোজ হয়, ফলে এদিকে পাওয়ার ফ্লো হইতে থাকে। ঠিক আছে, যখন আমি আচ্ছা, এটা তো অন হইলো, এখন এটাকে আমি অফ করব কিভাবে? অফ করব হচ্ছে এই যে 0.01, এই বাটনটা যদি আমি প্রেস করি তাহলে এখানে ভোল্টেজ যাবে, ফলে এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা এনসিটা ওপেন হয়ে গেলে পাওয়ার এদিকে আর অবশিষ্ট থাকবে না।
এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, ফলে এই আউটপুটটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি, আমি এই বাটনটা প্রেস করব, প্রেস করলে এই আউটপুটটা অন হয়, ফলে দেখেন এইটা গিয়ে এটাকে ক্লোজ করে দেয়, ফলে এটা অন হয়। এটা ছেড়ে দিলেও তখন এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে সে অন করতে রাখতেছে, অর্থাৎ লেচিং করে রাখতেছে। ঠিক আছে, আর এটাকে অফ করতে হলে রিসেট বাটনটা প্রেস করতে হয়। যখন আমি রিসেট বাটনটা প্রেস করব তখন হচ্ছে এই আউটপুটটা অফ হবে। এই যে দেখেন, যখন আমি এটাকে অফ করতে চাই তখন কি হবে, এটা আমি প্রেস করব 0.1, এটা প্রেস করলে কি হবে, এখানে 0.01 ভোল্টেজ যাবে, ফলে এই এনসি কন্টাক্ট যেটা এখানে আছে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সো এই যে দেখেন গ্রাফের মাধ্যমে যদি দেখি, এটা ডল কানেকশন। আচ্ছা, যখন আমি 0.0 তে ভোল্টেজ দিব, অর্থাৎ বাটনটা আমি প্রেস করব, কিছুক্ষণ তো প্রেস করে রেখে দিই না, তারপর ছেড়ে দিব, একটু তো টাইম থাকবে প্রেস করার ছেড়ে দেওয়ার মাঝখানে। সো আমি প্রেস করে ছেড়ে দিলাম, এই যে দেখেন আউটপুট কিন্তু অন হয়ে আছে, অন হয়ে আছে, অন হয়ে আছে। যখন আমি রিসেট ইনপুটটা অর্থাৎ অফ বাটনটা প্রেস করব তখনই আউটপুটটা অফ হয়, আদারওয়াইজ এটা অন হয়ে থাকে বাটন প্রেস করে ছেড়ে দেওয়ার পরও। ওকে, আচ্ছা, যে এই বাটনটা প্রেস করলে কি হয়, এটা ওপেন হয়ে গিয়ে এই আউটপুটটাকে অফ করে দেয়, তাই না? এই বাটন এটা অফ, এটা যখন মানে প্রেস করা হবে তখন তো এটা ওপেন হয়ে যাবে, ফলে আর পাওয়ার এদিকে যেতে পারবে না, ফলে আউটপুটটা তখন অফ হয়। ওকে, 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 একটা এক্সাম্পল দেখি তাহলে আর ক্লিয়ার হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 0.0 মানে ইয়েটা সেম না, 0.00, 0.01 এটা হচ্ছে রিসেট, এটা হচ্ছে ইনপুট মানে স্টার্ট, এটা স্টার্ট, এটা স্টপ। W0.00 এটা হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ক এরিয়া, হ্যাঁ, ভার্চুয়াল আউটপুট। আমরা যেরকম একটু আগে বলছিলাম না যে এগুলার অনেকগুলা কন্টাক্ট, প্রত্যেকটা অ্যাড্রেসের অনেকগুলা কন্টাক্ট, এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট আমরা ব্যবহার করতে পারি, আউটপুটের এনো কন্টাক্ট, এনসি কন্টাক্ট ব্যবহার করতে পারি, এরকম ভার্চুয়াল আউটপুটও আমি ভেতরে আছে, পিএলসি এর এই প্রোগ্রামিং এর ভেতরে আছে ভার্চুয়াল আউটপুট। সো এই ভার্চুয়াল আউটপুটকেও আমরা ইউজ করতে পারি, ভার্চুয়ালি কোনো কিছু অন করতে পারি। ঠিক আছে, তো এগুলো অনেক ক্ষেত্রে লাগে, অনেক কাজে লাগে বিভিন্ন প্রোগ্রাম লজিক তৈরি করার সময়। তো এগুলো আমরা দেখবো পরে, পরবর্তীতে এই ভার্চুয়াল আউটপুট গুলো তৈরি করব। সো এখানে একটা ভার্চুয়াল আউটপুট আছে, এটার কোনো মানে ফিজিক্যাল অস্তিত্ব নাই, বাট পিএলসির ভেতরে এটা ইন্টারনালি সেটা অন হয়। আমি এখানে এই 0.00 এটা হচ্ছে স্টার্ট ইনপুট, যেটা এটা হচ্ছে স্টপ রিসেট ইনপুট, যেটা এটা হচ্ছে ভার্চুয়াল একটা আউটপুট। ওকে, সো এটার একটা এনো কন্টাক্ট আমি এখানে দিয়েছি। যখন আমি বাটনটা প্রেস করে ছেড়ে দিব, এটা যেন এটা অন হয়ে থাকে, ল্যাচ হয়ে থাকে। ঠিক আছে, ওকে, এটা যখন প্রেস করব এটা অন হবে, ফলে এটা গিয়ে এটাকে অন করে দিয়ে এদিকে পাওয়ারটা কন্টিনিউ করবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো অলরেডি আপনারা দেখেছেন যে সেলফ হোল্ডিং সার্কিট কিভাবে করতে হয়। ঠিক আছে, যখন এই বাটনটা প্রেস করা হবে তখন এটা অন হয়, অন হয়ে থাকে কন্টিনিউয়াসলি বাটন ছেড়ে দেওয়ার পরও। ঠিক আছে, এই যে দেখেন এটা অন হয়েছে, দেখেন এটার সেম অ্যাড্রেসটা কিন্তু আমি আরেকটা এনো কন্টাক্ট এখানে ব্যবহার করে একটা আউটপুটকে অন করেছি। ঠিক আছে, এই ভার্চুয়াল এটার মাধ্যমে দেখেন আমি একটা আউটপুটকে অন করেছি। সো এটা যখন অন হয়, অন হয়ে থাকে, তখন এই অ্যাড্রেসটা অন হয়, তাই না? সো এটা যেহেতু অন হয়, সেলফ হোল্ড হয়ে থাকে, সেলফ হোল্ড হয়ে থাকে, এটা অন হয়ে থাকে, তার মানে এটা যেহেতু অন হয়ে থাকে, তার মানে এই অ্যাড্রেসটা W0.00 সেম অ্যাড্রেস না, সো এটা অন হয়ে থাকবে, এটা মানে এনার্জাইজ থাকবে, থাকলে কি হবে, এটা ক্লোজ হইলো। ওকে, সো ক্লোজ হইলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে আউটপুট 1.00 যেটা এটাকে অন করে দেয়। ঠিক আছে,
ওকে, সো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে সেলফ হোল্ড করে আমরা কিভাবে কোনো সেলফ হোল্ড করে কিভাবে কোনো একটা আউটপুটকে অন রাখতে পারি বাটন ছেড়ে দেওয়ার পরও। সো ওই আউটপুটটা দিয়ে আমরা কোনো একটা অন্য কোনো, এটা হচ্ছে ভার্চুয়াল একটা আউটপুট, এটা দিয়ে আমরা কোনো ফিজিক্যাল আউটপুটকে অন করলাম। ঠিক আছে, ওকে। এগুলোর ফিজিক্যাল কানেকশন খুব ইজি। একটা বাটনের এক প্রান্তে আপনি 24 ভোল্ট দিবেন, অন্য প্রান্ত আপনি 0.0 তে কানেক্ট করবেন। আর একটা বাটনের এক প্রান্তে আপনি 24 ভোল্ট দিবেন, অন্য প্রান্তে 0.01 এ কানেক্ট করবেন। ওকে, সো এই আউটপুটটা ধরেন কোন একটা ইন্ডিকেটর ল্যাম্প, এটার এক প্রান্ত ওখানে তো আপনি এই যে 1.00 তে আপনি ইন্ডিকেটর এক প্রান্ত লাগাবেন, ইন্ডিকেটরের অপর প্রান্ত আপনি 0 ভোল্টে কানেক্ট করে দিবেন। সিম্পল কানেকশন, ঠিক আছে। তো এগুলো খুবই ইজি। যখন এখন এটাকে অফ করব কিভাবে, যখন এই 0.01 বাটনটা আমি প্রেস করব, রিসেট বাটন যেটা বা স্টপ বাটন যেভাবে বলেন, তখন কি হবে, এখানে ভোল্টেজ আসবে, ফলে এটা এই এনসি কন্ট্যাক্টটা ওপেন হয়ে গিয়ে এই ওয়ার্ক এরিয়াটাকে, এই ইন্টারনাল আউটপুটটাকে অফ করে দিবে। এই ইন্টারনাল আউটপুটটা অফ হলে কি হবে, এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, এটা মানে অফ হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। ফলে এটা যেহেতু অফ, তাহলে এটা এনো কন্ট্যাক্ট, ফলে এদিকে আর পাওয়ার ফ্লো হবে না, অর্থাৎ আউটপুটটা অফ হয়ে যাবে। এই যে দেখেন, এটা অফ হইলে সবগুলাই অফ করে দিচ্ছে সে। সো এই ছিল আজকের ক্লাস সেলফ হোল্ড সার্কিট। আমরা কি কি আলোচনা করলাম, আমরা এখানে দেখলাম কি বলে, আমরা বিভিন্ন লজিক সার্কিট দেখলাম, এনো কন্ট্যাক্ট দেখলাম, এনসি কন্ট্যাক্ট, এন্ড গেট, অর গেট, সেলফ হোল্ডিং সার্কিট। আমরা বেশ কয়েকটা দুইটা ফর্মুলা দেখলাম, দুইটা ফর্মুলা দিয়ে কিভাবে একটা সলিউশন করতে হয়। তিনটা সেন্সর আমরা ইউজ করে একটা মেশিনের দরজার সাথে তুলনা করে আমরা দেখি কিভাবে ইয়েটাকে মানে এন্ড গেট, অর গেট কিভাবে লজিক চেঞ্জ করতে হয়, কিভাবে ফর্মুলা আরো অপটিমাইজ করতে হয়, দুইটা ফর্মুলা দেখলাম। ওকে, সো প্রোগ্রামটা আমরা দেখলাম। ওকে, সো আমি আপনাদেরকে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স লিংকের মধ্যে টেলিগ্রামটা পেয়ে যাবেন। অ্যাটেন্ডেন্স দেওয়ার পর টেলিগ্রামের লিংকটাও এখানে পেয়ে যাবেন। তারপর আমি টেলিগ্রাম লিংকটা আমি শেয়ার করছি। পিডিএফ বুক যা আছে সবই হচ্ছে আপনারা পেয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন।